শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলাবালি পড়েও পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সুন্দর মানুষরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয়। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শুধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। সারা জীবন সবাই ভুলেই বুঝলা, কারণ কাউকে বুঝাতে পারিনি আমি কেমন। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছু মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারো ভাতের, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয়, না ভুলে থাকতে দেয়। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময়ই পায় না খোঁজ নেওয়ার। এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সবসময় অসম্ভব মনে হয়। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মুসলমান যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে ওঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকিয়েছে, আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করছে। বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদা বেশি, আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকিন্নি ছিল, তাই ওরও পেটে খিদা বেশি, তখন সে আর হালাল হারাম বাছে না। আজব দেশ আমাদের। পিৎজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে, চাল বিক্রি হয় 50 টাকায়, কিন্তু সিম কার্ড ফ্রি। কাউকে আক্রমণ করতে দেখলে রক্ষা না করে ভিডিও করে জুতা বিক্রি হয় এসি রুমে, আর খাবার বিক্রি হয় ফুটপাতে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? 3টি উপদেশ। 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখানে থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2, কারো সাথে এমন বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। 3, কারো মুখপানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। ফেসবুকে বন্ধু 600, ফলোয়ার 300, হোয়াটসঅ্যাপ গ্রুপ 4, কিন্তু যখন তুমি আইসিইউতে বাইরে কেবল মা বাবা ভাই বোন। যাদের জন্য তোমার সময় ছিল না, কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, পরিবারকে সময় দিন। কথায় কথায় ইংরেজি বলাটা স্মার্টনেস না, কথার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলাটাই আসল স্মার্টনেস।
মিথ্যে অপবাদ ধারালো ছুরির চেয়েও বেশি ভয়ঙ্কর। প্রেম নয়, বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্য আসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগীদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্যই পরিবার ছাড়া জীবন অমূল্য। জীবনে সেই মানুষটাকেই খোঁজো যে তোমার তিনটা ফিলিংস বুঝবে, তোমার হাসির মাঝে কষ্ট, রাগের মাঝেও ভালোবাসা, নীরবতার মাঝেও অপেক্ষা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো নিজের সব কথা মন খুলে কাউকে বলো না, কারণ এ জগতে বিশ্বাসের দাম কিন্তু সবাই দেয় না। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো, সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যে ঘরের প্রথম সন্তান কন্যা, সে ঘর বরকতময়। মহৎ কর্মে অর্থ নয়, মনুষ্যত্ব লাগে। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে গরু জবাই দিয়ে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলো চেনা যায় না। আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। আদর্শ স্ত্রী হলো সেই নারী যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায়। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো। সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যেতে হয়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং 3 দিন বেড়ে যায়।
জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। এই শহরের রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে, যতটুকু পারবেন মনে করবেন। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। কখনো ঠকবেন না, যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না, দীর্ঘমেয়াদী চিন্তা করুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন। সততার বিষয়ে কোনোভাবেই আপোষ করবেন না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতেই পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো, তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। বিশ্বাস রাখো, ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। ধৈর্য ধরো, সহ্য করো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ করা যায় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়েই তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন।